আমার ভাইয়া নতুন বউকে আমি নতুন বউ বলেই ডাকবো। বেশ, তোমার যা ইচ্ছে হয় তুমি আমাকে তাই ডেকো, এতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে আমার ছোট্ট বোন হয়ে থাকতে হবে, ননদ হয়ে নয়। তাই হবে নতুন বউ। নূপুর, ওদের এবার ঘরে যেতে দে। আর তুই নিজে শুয়ে পড়, সবাই আজ অনেক ক্লান্ত। যা বাবা, বৌমাকে নিয়ে ঘরে যা। এসো মিলি। তোমার বোনটা অনেক মিষ্টি, খুব ভালো লেগেছে আমার ওকে। শুধু আজ লাগলে হবে না, সারা জীবন এমন লাগতে হবে। আমার মা আর বোনকে তুমি কোনো কষ্ট দেবে না, তাহলে আমি তোমাকে মাথায় করে রাখবো। ছোটবেলায় মাকে হারিয়েছি, এখন আবার আরেক মাকে পেয়েছি, তাকে কি করে কষ্ট দেই? আর নূপুর আমার ছোট বোনের শখ পূরণ করেছে, এই মানুষগুলোকে আমি কখনো কষ্ট দিতে পারবো না। তাই যেন হয়। অনেক রাত হয়ে গেছে, এবার তুমি শুয়ে পড়ো। কাল সকাল সকাল উঠতে হবে, বাড়িতে অনেক মেহমান আসবে। ঠিক আছে, তুমিও শুয়ে পড়ো। না, আমার একটু কাজ আছে, দোকানের কিছু হিসাব বাকি আছে, এগুলো শেষ করে তারপর ঘুমাবো। তুমি ঘুমিয়ে পড়ো, আমার জন্য জেগে থেকো না, আমার একটু সময় লাগবে। মিলি কিছু সময় খাটের ওপর বসে অপেক্ষা করে, এরপর একাই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম ভাঙলে সে দেখে নয়ন এখনো আগের জায়গায় বসে হিসাব করছে। এ কি, তুমি এখনো এখানে বসে কি এত হিসাব করছো? সারা রাতেও তোমার হিসাব করা হয়নি? আসলে এটা একটু বেশি টাকার হিসাব তো, আর হিসাবটা বরাবরই ভুল হচ্ছে। সারা রাত পার হয়ে গেছে বুঝতে পারিনি। তুমি চিন্তা করো না, আমার অভ্যাস আছে। যাও, হাত মুখ ধুয়ে নাস্তা বানাতে যাও। একজন দোকানদারের এত টাকার কি হিসাব থাকতে পারে, যে হিসাব সারা রাতেও শেষ হয় না? কি জানি, আমি তো এত সব বুঝি না। আর বিয়ের আগে শুনেছি ছেলের ব্যবসা ভালো চলে, কিন্তু এত ভালো সেটা হয়তো আমি বুঝতে পারিনি, তাই এখন এমন লাগছে। আমি বরং ওর জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসি। বৌমা, অনেক রাত হয়েছে, এবার তুমি নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু মা, আপনার ছেলে তো এখনো আসেনি। রোজ আমি গিয়ে আগে আগে ঘুমিয়ে পড়ি, পরে কখন আপনার ছেলে এসে কি খায় না খায় কিছুই বুঝতে পারি না। ঠিক আছে, ওর ভাতটা নিয়ে না হয় ঘরে যাও, একেবারে ঘরে গিয়ে খাবেও। ঠিক আছে, তাহলে তাই করি। এত রাত হয়ে গিয়েছে, তবুও আসছে না। কি যে করে কে জানে, আজ আমি কিছুতেই ঘুমাবো না। কি ব্যাপার, তুমি এখনো জেগে আছো? তো কি করব, রোজ রোজ তুমি এমন দেরি করে ঘরে ফেরো, আমার সাথে তোমার একটা কথাও হয় না। দেখো, আমারও তো কথা বলার সময় নেই। তুমি জানো কত বড় ব্যবসা আমার, সবকিছু আমার একারই সামলাতে হয়, বুঝলে? দুনিয়ায় আর যেন কারো ব্যবসা নেই। বিয়ের পর একটাবার তুমি আমাকে একটু ঘুরতেও নিয়ে গেলে না। এই টাকাগুলো নাও, যেখানে মন চায় গিয়ে ঘুরে এসো, আর যা মন চায় কিনে নিয়ে এসো। কিন্তু বাড়িতে আমাকে একটু শান্তিতে থাকতে দাও। সারাদিনের এত চাপের পর বাড়িতে কোনো ঝামেলা আমার ভালো লাগে না। নতুন বউ, চলো আমরা একটু ঘোরাঘুরি করে আসি। তোমার সাথে একদিনও ঘোরাঘুরি করা হয়নি। আমি তো কতদিন কোথাও বের হইনি। ভেবেছিলাম বিয়ের পর স্বামীর সাথে অনেক ঘুরবো, কিন্তু সে তো আর হচ্ছে না। আর হবে কিনা তাও জানি না। তার চেয়ে ভালো নুপুরের সাথে গিয়ে না হয় একটু ঘুরে আসি, তাও আমার মনটা একটু হালকা হবে। কি নতুন বউ, কি তো ভাবছো? মা কিছু বলবে না? আমি আর কি বলবো, এখনই তোমাদের ঘোরাঘুরির সময়। এরপর বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন আর মন চাইলেও ঘুরতে যেতে পারবে না, তাই যতটা পারো এখনই ঘুরে নাও। ঠিক আছে মা, নুপুর চলো তাহলে। জানো নতুন বউ, আগে ভাইয়া আর আমি প্রায় ঘুরতে বের হতাম। ভাইয়া আমাকে নিয়ে অনেক ঘুরতো। এরপর ভাইয়া ব্যবসার কাজে এত ব্যস্ত হয়ে গেল যে আর কোনোদিন নিয়ে বের হয়নি। আমাকে নিয়েও কোনোদিন একটু বের হলো না। তাতে কি হয়েছে, আমি আছি না, আমি তোমাকে নিয়ে ঘুরবো। এভাবেই তাদের দিন কাটতে থাকে। নয়ন ঠিক মতো মিলিকে সময় দিত না, কিন্তু মিলি আর নুপুরের মধ্যে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। নুপুর, এদিকে এসো, তোমার চুলগুলো বেঁধে দেই, কেমন এলোমেলো হয়ে আছে। এমন এলোমেলো চুল নিয়ে থাকলে কেমন দেখা যায়? তুমি খুব সুন্দর করে চুল বেঁধে দিতে পারো নতুন বউ, আমার অনেক ভালো লাগে। আজকে আমিও তোমার চুল বেঁধে দেব।
আচ্ছা, আগে আমি দিই, তারপর তুমি আমাকে দিও। একটু দূরে জাহানারা বসে তাদের এসব কথাগুলো শুনছিল। কপাল করে একটা ছেলের বউ পেয়েছি আমি। মনেই হয় না ও এ বাড়ির বউ, একেবারে মেয়ের মতো করে থাকে। কিন্তু যে কারণে এমন সুন্দর একটা বউ ঘরে আনলাম সেটা তো হচ্ছে না। আমার নয়ন এখনো ঠিক মতো ঘরে ফেরে না, ঘরে খায় না। আমি তো ভেবেছিলাম বিয়ে করালেই সব ঠিক হয়ে যাবে। নতুন বউ, আমার কয়েকটা জামা কিনতে হবে। তুমি কি আমার সাথে একটু মার্কেটে যাবে? বেশ তো, চলো। বিয়ের অনেক দিন হয়ে গেল, এখনো ওকে কিছু দেওয়া হয়নি। আজ গিয়ে ওর জন্য একটা সুন্দর শার্ট কিনে নিয়ে আসবো। তুমি কিছু কিনবে না? গিয়ে যদি কিছু পছন্দ হয় তাহলে নিশ্চয়ই কিনবো। হ্যাঁ, এই শার্টে ওকে বেশ সুন্দর মানাবে, এটাই নিয়ে নেই। নিজের জন্য কিছু না নিয়ে ভাইয়ের জন্য নিচ্ছ? আমার তেমন কিছু পছন্দ হয়নি, তাই আর নিলাম না। অনেক সময় হলো এসেছি, এবার চলো বাড়ি ফিরে যাই। আজও তুমি রাত জেগে বসে আছো? এই দেখো, তোমার জন্য আমি এটা এনেছি। আমার এসব পড়ার সময় কখন বলো? শুধু শুধু আমার জন্য টাকা নষ্ট করছো। বেশ, আর করব না। খাবে না তুমি? না, একটা মিটিং ছিল, সেখানে খেয়ে এসেছি। তুমি শুয়ে পড়ো, আমার কিছু হিসাব নিকাশ আছে, শুতে দেরি হবে। আচ্ছা, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? কি বলবে জানি, তোমাকে সময় দিতে পারি না বলে তুমি জিজ্ঞেস করবে তোমাকে আমার সত্যি পছন্দ কিনা, বা আমি অন্য কাউকে বিয়ে করেছি কিনা। এসবই তো, তাই না? না, একদমই এসব নয়। তবে তুমি কি বৈধ পদে টাকা রোজগার করো? নয়নের ফর্সা মুখটা মুহূর্তে কালো হয়ে যায়। কি যা তা কথা বলছো তুমি? মুখ সামলে কথা বলো। যাক, তোমার গলার দৃঢ়তায় আমি স্বস্তি পেলাম। আসলে তোমার এত টাকা, তাই আমি একটু আবল তাবল ভেবেছিলাম। তুমি দয়া করে রাগ করো না। আচ্ছা ঠিক আছে, এবার তুমি শুয়ে পড়ো দেখি। আজ আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না। আজকের হিসাবটা না হয় কাল করব। আচ্ছা, আমি কি সত্যি অনেক বড় অন্যায় করে ফেলছি? মিলি কি কিছু বুঝতে পেরেছে, নাকি শুধুই কথার কথা বলেছে? কোনো হিসাব আমার মিলছে না। ভাবতে ভাবতে একটা সময় নয়ন ঘুমিয়ে পড়ে। ছবি রাখবে মা? খুব সুন্দর সুন্দর ছবি, দেয়ালে টানিয়ে রাখলে খুব সুন্দর লাগবে। নতুন বউ, লোকটাকে দেখতে কেমন ভয়ঙ্কর না? আসতে বলো, শুনতে পেলে কষ্ট পাবে। তুমি দাঁড়াও, আমি একটু ছবিগুলো দেখি। এগুলো একটু আমার কাছে দিন, দেখি কোনটা পছন্দ হয়। তুমি এই ছবিটা নাও মা, এই ছবিটা একটাই আছে, এর চেয়ে সুন্দর ছবি তুমি কোথাও পাবে না। আসলে তো খুব সুন্দর, এমন ছবি আগে কখনো দেখিনি। আমি এটাই নিব। কত দাম এটার? আমার পছন্দ করে দেওয়া ছবি তুমি নিতে রাজি হয়েছো, তাই তোমাকে এর জন্য কোনো টাকা দিতে হবে না মা। আমি আসি। না না, তা হবে কেন? আপনি দাঁড়ান, আমি ঘর থেকে টাকা নিয়ে আসছি। মিরি টাকা নিয়ে এসে দেখে লোকটি চলে গেছে। কেমন অদ্ভুত মানুষ! তার পছন্দ করা ছবি নিয়েছে বলে টাকাই নিলেন না। অন্য কেউ হলে তো আরো বেশি দাম নিতেন। যাক, দুনিয়ায় এখনো অনেক ভালো মানুষ আছে। আমি ছবিটা দেয়ালে টানিয়ে দিই। এই ছবি আবার দেয়ালে কখন লাগালে? আজকেই কিনেছি আর আজকেই লাগিয়েছি। সুন্দর হয়েছে না? হ্যাঁ, একেবারে অন্যরকম। কিন্তু এই ছবিটা দেখার পর থেকে আমার এমন লাগছে কেন, কেমন একটা অস্বস্তি লাগছে। এমন অস্বস্তি যেটা আমি কাউকে বলেও বোঝাতে পারবো না।